অনেক দিন পর আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। রান্নাটা করতে না আমি বরাবরই খুব ভালোবাসি, কিন্তু ওই যে আমার কাজের চাপের জন্য আর যেহেতু বাড়িতে মা আছে, তাই রান্নাটা সেরকম একটা করতে হয় না। তাই যেদিন ছুটি পাই সেদিনকে আমি মন ভরে রান্না করি। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে আমার মায়ের একটা স্পেশাল রেসিপি, যেটা আমরা সবাই খুব ভালোবাসি খেতে। আর বেসিক্যালি যারা একটু টক টক খাবার খেতে পছন্দ করো তাদের জন্য তো এটা পারফেক্ট। তো প্রথমে দেখলে একটা কাঁকরোলকে আমি ত্রিকোণ করে করে কেটে নিয়েছি। এইবার যেটা মেন জিনিস লাগবে সেটা হচ্ছে কিছুটা কাঁচা আম, চাইলে তোমরা তেঁতুলও ইউজ করতে পারো, কাঁচা টমেটো, আর এদিকে পেঁয়াজ। এই সমস্ত কিছু কেটে একদম রেডি করে নিতে হবে। তার সাথে 3-4টে কাঁচা লঙ্কা, এগুলো মাঝখান থেকে চিড়ে রেডি করে নিলাম। এইটা কি রান্না সেটা তোমরা শেষ অবধি দেখলেই বুঝতে পারবে। অ্যাকচুয়ালি কাঁকরোল তো আমরা জেনারেলি ভাজা খাই বা আলুর তরকারি খাই, তো এটা একটু অন্যরকম একটা রেসিপি। ওই যে বললাম একটু টক টক টাইপের, যারা ভালোবাসো খেতে তাদের তো এটা দারুণ লাগবে। কড়াইতে তেল গরম করে প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে কাঁকরোলগুলো দিয়ে নুন হলুদ দিয়ে আবারও বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব, যতক্ষণ না প্রায় কাঁকরোলটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। কাঁকরোলটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এরপর ওপর দিয়ে টমেটো আর কাঁচা আম কুচোগুলোকে দিয়ে দেবো। এবার এইটা দিয়েও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, এতে আস্তে আস্তে টমেটো কাঁচা আম সবগুলোই মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এইবার আমি দিচ্ছি সামান্য পরিমাণ গুঁড়ো লঙ্কা, ঝাল গুঁড়ো লঙ্কা, আর সামান্য পরিমাণ কাশ্মীরি রেড চিলি, যেটা কালারটাকে এনহ্যান্স করবে। আর সামান্য জল দিয়ে ব্যাস এবার একটু নাড়াচাড়া করে পুরো বিষয়টাকে সেদ্ধ হতে দাও। ঝোলটা যখন টেনে আসবে আবার একটু সামান্য জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে মাখা মাখাভাবে নামিয়ে নিতে হবে এই কাঁকরোলের ঝালটা। দারুণ লাগে গরম ভাতের সাথে খেতে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও। টাটা।